তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ তোমাদের আমি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতাটি থেকে যেসব গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি আছে তার মক টেস্ট নেব। এবং অবশ্যই তোমরা কার কত স্কোর হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে কিন্তু জানিও, কারণ শর্ট কোয়েশ্চেনে তোমাদের অনেকটা মার্কস থাকে, তাই শর্ট কোয়েশ্চেন কিন্তু ঠিক করার চেষ্টা করবে, ঠিক আছে? এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি, এর আগে তোমাদের 3টে গল্প, 5টা কবিতা এবং 2টো নাটক থেকে কিন্তু মক টেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিয়ে মক টেস্টগুলো দিও এবং আমাকে কমেন্ট করে স্কোরগুলো জানিও। এছাড়াও বাংলার সমস্ত সাজেশন দেওয়া তোমাদের কমপ্লিট, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো আজকের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি কার লেখা? বের্টোল্ট ব্রেখটের, এবং তিনি ছিলেন একজন জার্মান কবি। এটা মনে রেখো যে তিনি ছিলেন একজন জার্মান কবি, ঠিক আছে? এবং এটির বাংলা অনুবাদ কে করেছিলেন সেটা প্রশ্নতে আছে, তোমরাই বলবে, ঠিক আছে? দেখো, তো প্রথম প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কাকে খেলো? আমি আগের যত মক টেস্ট নিয়েছি সব মক টেস্টে একটু করে ভাবতে সময় দিয়েছি, তারপর অ্যান্সারগুলো করে দিয়েছি। আজকেও ঠিক একই রকমভাবে মক টেস্টটা করবো, ঠিক আছে? তো যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কাকে খেলো? থিবস, ব্যাবিলন, আটলান্টিস না লিমা? উত্তর কি হবে? যে যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কাকে খেলো? আটলান্টিস। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন অনুবাদ কবিতাটির অনুবাদক কে? এটা অর্থাৎ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এটাকে বাংলায় কে অনুবাদ করেছিলেন? নীরেন্দ্রনাথ চক্রবর্তী, জয় গোস্বামী, তরুণ মিত্র না শঙ্খ ঘোষ? খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? বলো কে হবে অ্যান্সার? শঙ্খ ঘোষ। পরে দেখো, বইয়ে লেখা কার নাম? রাজার নাম, রাজমিস্ত্রির নাম, রানীর নাম না রাঁধুনির নাম? বইয়ে লেখা কার নাম? রাজার, রাজমিস্ত্রির, রানীর না রাঁধুনির? উত্তর কি হবে? রাজার নাম। বইয়ে লেখা রাজার নাম। দেখো, মক টেস্টগুলো কিন্তু সিরিয়াসলি দেবে, ঠিক আছে? কারণ শর্ট কোশ্চেনে কিন্তু অনেকটা নাম্বার তোমাদের ক্যারি করে। পরে দেখো, বিরাট আর্মাডা যখন ডুবলো তখন কে কেঁদেছিল? ফিলিপ, সিজার, আলেকজান্ডার না হামুরাবি? বিরাট আর্মাডা যখন ডুবলো তখন কে কেঁদেছিল? ফিলিপ, সিজার, আলেকজান্ডার না হামুরাবি? উত্তর কি হবে? ফিলিপ। এবং কোথাকার? স্পেনের। এটা লিখে দিলাম, ঠিক আছে? স্পেনের ফিলিপ কেঁদেছিল। আর্মাডা হলো রণতরীর বহর, বিজয়তরীর বহর, ফিলিপের বহর না ভাসমান দ্বীপ? আর্মাডা কি? বিরাট, আগের প্রশ্নটা করালাম, বিরাট আর্মাডা যখন ডুবলো তখন কে কেঁদেছিল বলছে, তো স্পেনের ফিলিপ। এবং এখানে অ্যান্সার কি হবে? রণতরীর বহর, বিজয়তরীর বহর, ফিলিপের বহর না ভাসমান দ্বীপ? উত্তর কি হবে? রণতরীর বহর। এরপর দেখো, ভারত জয় করেছিল কে? জুলিয়াস সিজার, দ্বিতীয় ফ্রেডারিক না দ্বিতীয় ফিলিপ না আলেকজান্ডার? জুলিয়াস সিজার, দ্বিতীয় ফ্রেডরিক, দ্বিতীয় ফিলিপ না আলেকজান্ডার? ভারত জয় করেছিল আলেকজান্ডার। তরুণ আলেকজান্ডার লাইনে আছে, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। এরপরের প্রশ্নটি আছে একলাই নাকি, অর্থাৎ সে কি একাই ভারত জয় করেছিল? এখানে কার কথা বলা হয়েছে? আলেকজান্ডারের, জুলিয়াস সিজারের, দ্বিতীয় ফ্রেডারিকের না ফিলিপের? একলাই নাকি, এখানে কার কথা বলা হয়েছে? উত্তর কি হবে? আলেকজান্ডার। পরের দেখো, পরের প্রশ্ন, মোহনীয় রোম কি ছিল? কল্পিত নগরী, প্রাচীন নগরী, প্রাচীন সৌধ না দ্বীপরাষ্ট্র? মোহনীয় রোম কি ছিল? উত্তর কি হবে?
প্রাচীন নগরী। এবং আরেকটা কথা বলে দিই, এই রোম হলো টাইবার নদীর তীরে এটা মনে রেখো, ঠিক আছে? টাইবার নদীর তীরে অবস্থিত। কার রাজধানী? ইটালির রাজধানী। তাই প্রশ্নে যদি দেয় যে ইটালির রাজধানীর নাম কি, তখনও কিন্তু উত্তরে হবে রোম, ঠিক আছে? 7 বছরের যুদ্ধ জিতেছিল আলেকজান্ডার, ফিলিপ, জুলিয়াস সিজার না দ্বিতীয় ফ্রেডারিক? উত্তর কি হবে? 7 বছরের যুদ্ধ কে জিতেছিল? উত্তর হবে দ্বিতীয় ফ্রেডারিক। এরপরে দেখো, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস? থিবস হলো প্রাচীন সৌধ, প্রাচীন নগরী, শূন্য উদ্যান না দ্বীপ? থিবস কি? থিবস হলো প্রাচীন নগরী। সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? সেখানকার কথা বলা হয়েছে। সেটি হলো লিমা, ব্যাবিলন, বাইজেন্টিয়াম না আটলান্টিস? সেইখানে কি সবাই প্রাসাদেই থাকতো? যেখানকার কথা বলা হয়েছে সেটি হলো বাইজেন্টিয়াম। পরে দেখো, এটা মনে হয় করালাম একবার না, যে যখন সমুদ্র তাকে খেলো, কাকে খেলো? উত্তর কি হবে? আটলান্টিসকে, রোমকে, বাইজেন্টিয়ামকে না ব্যাবিলনকে? উত্তর হবে আটলান্টিসকে। সেই রাতেই চিৎকার উঠেছিল। চিৎকার ওঠার কারণ? থিবস ধ্বংস হয়ে যাওয়া, গলদের নিপাত হওয়া, লিমা ধ্বংস হওয়া না আটলান্টিস ধ্বংস হওয়া? সেই রাতেই চিৎকার উঠেছিল। চিৎকার ওঠার কারণ? উত্তর কি হবে? আটলান্টিস ধ্বংস হওয়া। আরেকটা কথা বলে দিই, যে লাইনটা ছিল উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসদের জন্য। কৃতদাসদের জন্য। তাই অপশানে যদি আটলান্টিস না থাকে তাহলে কৃতদাসদের জন্য অ্যান্সার করো। এরপর দেখো, উপকথার আটলান্টিস। প্রশ্ন এভাবেও আসতে পারে যে কিসের আটলান্টিস? তো উপকথার আটলান্টিস লাইনটা মনে রেখো, যে উপকথার আটলান্টিস হলো মহাসাগর, দ্বীপ, উপকথার রাজ্য না রোমের রাজধানী? উপকথার আটলান্টিস হলো কি? উত্তর কি হবে? দ্বীপ। এরপরে দেখো, পরের প্রশ্ন, চীনের প্রাচীর তৈরির কাজ শেষ হয়েছিল সকালবেলা, রাতের বেলা, সন্ধ্যাবেলা না দিনের শেষে? চীনের প্রাচীর তৈরির কাজ শেষ হয়েছিল কখন? উত্তর কি হবে? সন্ধ্যাবেলা। দ্বিতীয় ফ্রেডারিক ছিলেন গলদের রাজা, বাইজেন্টিয়ামের শাসক, ব্যাবিলনের শাসক না লিমার শিল্পী? দ্বিতীয় ফ্রেডারিক ছিলেন, উত্তর কি হবে? ব্যাবিলনের শাসক। উপকথার আটলান্টিস হলো একটি, এটা করালাম, শহর, বন্দর, উদ্যান, দ্বীপ। রিপিট যদি হয়ে থাকে তাহলে দুবার হয়ে যাবে প্র্যাকটিস, কোনো অসুবিধা নেই। উপকথার আটলান্টিস হলো কি একটা? শহর, বন্দর, উদ্যান না দ্বীপ? দ্বীপ। ব্যাবিলন শব্দের অর্থ কি? নরকের দ্বার, মন্দিরের দ্বার, ঈশ্বরের দ্বার না মসজিদের দ্বার? ব্যাবিলন শব্দের অর্থ কি? নরকের দ্বার, মন্দিরের দ্বার, ঈশ্বরের দ্বার না মসজিদের দ্বার? উত্তর কি হবে? ঈশ্বরের দ্বার। ব্যাবিলন বিখ্যাত ছিল শূন্য মাঠের জন্য, শূন্য জঙ্গলের জন্য, শূন্য উদ্যানের জন্য না শূন্য মরুভূমি? উত্তর কি হবে? ব্যাবিলন বিখ্যাত ছিল শূন্য উদ্যানের জন্য। কোন যুদ্ধে আর্মাডা ডুবেছিল? ফরাসি স্পেনিশ, অ্যাংলো স্পেনিশ, অ্যাংলো জার্মান না পর্তুগাল অ্যাংলো? কোন যুদ্ধে আর্মাডা ডুবেছিল? ফরাসি স্পেনিশ, অ্যাংলো জার্মান না পর্তুগাল অ্যাংলো?
উত্তর কী হবে? ফরাসি, স্পেনিশ। আলেকজান্ডার জয় করেছিলেন কি? জাপান, শ্রীলঙ্কা, ভারত না ব্রহ্মদেশ? আলেকজান্ডার জয় করেছিল জাপান, শ্রীলঙ্কা, ভারত না ব্রহ্মদেশ? উত্তর কী হবে? ভারত। পরের প্রশ্ন, লিমা হলো পেরুর রাজধানী, জাপানের রাজধানী, মিশরের রাজধানী না গ্রিসের রাজধানী? লিমা হলো কোথাকার রাজধানী? উত্তর কী হবে? লিমা হলো পেরুর রাজধানী। কে বানিয়েছিল? এখানে কি বানানোর কথা বলা হয়েছে? ব্যাবিলন, 7 দরজাওয়ালা থিপস না চীনের প্রাচীর না রোম? কে বানিয়েছিল? এখানে কি বানানোর কথা বলা হয়েছে? ব্যাবিলন, 7 দরজাওয়ালা থিপস, চীনের প্রাচীর না রোম? উত্তর কী হবে? 7 দরজাওয়ালা থিপস। পৃথিবীর 7ম আশ্চর্যের একটি হলো চীনের প্রাচীর, রোমের প্রাচীর, লন্ডন আই না প্যারিসের লুভর মিউজিয়াম? পৃথিবীর 7ম আশ্চর্যের একটি হলো চীনের প্রাচীর, রোমের প্রাচীর, লন্ডন আই না প্যারিসের লুভর মিউজিয়াম? উত্তর কী হবে? চীনের প্রাচীর। তারা থাকতো কোন বাসায়? কাদের কথা বলা হয়েছে? রাজমিস্ত্রিরা, কৃতদাসদের, যারা লিমা বানিয়েছিল, যারা পাথর ঘাড়ে করে আনত? তারা থাকতো কোন বাসায়? কাদের কথা বলা হয়েছে? উত্তর কী হবে? যারা লিমা বানিয়েছিল। 10 বছর একজন করে কার উদ্ভব হয়? রাজা, মহামানব, মহান নেতা না বাদশাহ? 10 বছরে একজন করে কার উদ্ভব হয়? রাজা, মহামানব, মহান নেতা না বাদশাহ? উত্তর কী হবে? মহামানব। ব্যাবিলন এতবার বুড়ো হলো। এখানে ব্যাবিলন হলো একটি প্রাচীন সৌধ, প্রাচীন রাজ্য, একটি ঝুলন্ত বাগান না প্রাচীন মূর্তি? উত্তর কী হবে? একটি প্রাচীন রাজ্য। ব্যাবিলন শব্দের অর্থ আমি কি বললাম? ঈশ্বরের দ্বার। এবং ব্যাবিলন বিখ্যাত কী কারণে? তখন হবে কিন্তু শূন্য উদ্যান। আবার যদি প্রশ্ন আসে যে ব্যাবিলন এতবার বুড়ো হলো, ব্যাবিলন হলো কি? তো হবে প্রাচীন রাজ্য। ঠিক আছে, বুঝতে পারলে? এরপর দেখো, নিদেন কি ছিল? ডাক্তার, রাঁধুনি, দুবার ডাক্তার অপশন হয়ে গেছে, যাই হোক কেটে দিও। ডাক্তার, রাঁধুনি না পুলিশ? নিদেন ছিল একজন, উত্তর কী হবে? রাঁধুনি। এবং দেখো আরেকটা প্রশ্ন আমি দিতে ভুলে গেছি, তো এই প্রশ্নের অ্যান্সারটা করে দিও, মানে আমি তোমাদের অপশান দিয়ে দিচ্ছি, তোমরা বলো, ঠিক আছে? গলদের নিপাত কে করেছিল? 28 প্রশ্ন, গলদের নিপাত কে করেছিল? অপশানগুলো হলো আলেকজান্ডার, সিজার, দ্বিতীয় ফ্রেডরিক না হিটলার? গলদের নিপাত কে করেছিল? আলেকজান্ডার, সিজার, দ্বিতীয় ফ্রেডরিক না হিটলার? ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা দিতে ভুলে গেছিলাম। তো অ্যান্সার কী হবে? সিজার। গলদের নিপাত করেছিল সিজার। এবং তোমাদের হোমওয়ার্কের হলো জয়োৎসবের ভোজ কারা বানাতো এবং জয় তোরণের ঠাসা কোন নগরী? তোমরা অনেকেই হোমওয়ার্ক যখন আমাকে করে কমেন্ট করে জানিও, তখন আমার খুব ভালো লাগে এবং আমার মনে হয় যে হ্যাঁ তোমরা পুরো মক টেস্টটা দিয়েছো, তাই আমারও খুব ভালো লাগে। তাই তোমরা সকলে প্লিজ হোমওয়ার্কের অ্যান্সারগুলো করবে এবং তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও, আর স্কোর তো অবশ্যই জানিও, ঠিক আছে? এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। এবং শর্ট কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, তাই সমস্ত মক টেস্ট নেওয়া প্রায় কমপ্লিট আছে, শুধু একটা তোমাদের বাকি আছে অলৌকিক, ঠিক আছে? ওটা নিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। তোমরা প্লিজ মক টেস্টগুলো কিন্তু পড়ে পড়ে দিতে থাকো, তাহলে শর্ট কোয়েশ্চেন তোমাদের অনেকটাই কিন্তু সুবিধা হবে। এবং কোনো অসুবিধা হলে জানিও। সকলে ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো।